পটলগুলোতে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পটলগুলো। সবগুলো পটল একসাথে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। পটলগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন আমি পটল ভাজাগুলো এই পিরিচটাতে তুলে নিব। গরম গরম পটল ভাজা দিয়ে ভাত খাবো। আমার ভীষণ ভালো লাগে পটল ভাজা খেতে। পটল ভাজার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। খুব কম সময়ে খুব সহজে হয়ে গেল পটল ভাজা। সাথে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি শুকনো মরিচ ভাজা আর নিয়েছি লেবু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।